বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যেখান দিয়ে পার হয় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের বিশাল অংশ। তবে ইরান ইসরায়েল উত্তেজনার নতুন কেন্দ্রবিন্দু এখন এই সমুদ্রপথ, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। 37,000 টন সার নিয়ে আটকে গেছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রা। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরে যাওয়ার কথা ছিল, কিন্তু 2 দফা চেষ্টা করেও মেলেনি IRGCর সবুজ সংকেত। বর্তমানে আমিরাত উপকূলের কাছাকাছি নিরাপদ দূরত্বে অবস্থান করছে জাহাজটি। শুধু বাংলাদেশি নয়, তেলবাহী একটি বিদেশি জাহাজও একই বাধার মুখে বাংলাদেশে পৌঁছতে পারছে না। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে ঢাকা। তুরস্কে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানি উপরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে জাহাজটির নিরাপদ প্রস্থানের বিষয়ে জোরালো অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে আলোচনার মাধ্যমেই এই জট খোলা সম্ভব। ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে বাংলাদেশের কিছু অবস্থানে হয়তো অখুশি রয়েছে তেহরানের। তবে বিশ্লেষকরা মনে করেন এটি নিচ্ছক দ্বিপাক্ষিক ইস্যু নয়, বরং বৃহত্তর ভূ রাজনীতির অংশ। তবুও প্রশ্ন উঠছে, একটি বাণিজ্যিক জাহাজ কেন এই উত্তেজনার বলি হবে? বাংলাদেশের সার আমদানির চেইন এবং আন্তর্জাতিক বাণিজ্যের এই সংকটে সময়ের গুরুত্ব অপরিসীম। এখন পর্যন্ত কূটনৈতিক টেবিল আলোচনা চললেও সাগরে প্রহর গুনছে বাংলার জয়যাত্রা। শেষ পর্যন্ত তেহরানের মন গলে কিনা সেটাই এখন দেখার বিষয়। আলোচনার সফলতায় ফিরুক বাংলার জয়যাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ইমরান হোসাইন, NTV অনলাইন।